চলছে বর্ষাকাল, বাড়ছে প্রাণীর রোগবালাইয়ের ঝুঁকিও। তবে এ সময় গরুতে সবচেয়ে বেশি যে রোগটি দেখা যায় তা হলো খুরা রোগ। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন এই রোগে আক্রান্ত বাছুরের মৃত্যু হার সবচেয়ে বেশি। তবে চাইলেই টিকা দিয়ে গোয়ালের গরুকে নিরাপদ রাখতে পারেন খামারিরা। মুখের ভেতর আর খুরের মাঝে ফোসকা ফেটে লাল, শরীরের তাপমাত্রাও 105 ডিগ্রি ফারেনহাইটের ওপর। জাবর কাটতে গিয়ে গরুর মুখ থেকে পড়ছে লালা, তৈরি হচ্ছে সাদা ফেনাও। গরুর এই রোগকে যুগের পর যুগ প্রান্তিক খামারিদের কেউ ডাকছেন খুরা বলে, কেউ বা বাতা, খুরা পাকা, খড়ুয়া, তাপরোগ, খুরাচল নামে। ইতিহাস বলছে 1514 সালে সর্বপ্রথম ইতালিতে গবাদি পশুর খুরা রোগ দেখা দেয়, যা মানুষের দেহে ছড়িয়ে পড়ে 1834 সালে। তবে এই রোগ যে ভাইরাসবাহিত তা 1897 সালে নিশ্চিত করেন ফ্রিডিস লেফলার। বলেন, এফএমডি ভাইরাস এই রোগের কারণ, তাই রোগটি এফএমডি নামেও আন্তর্জাতিকভাবে পরিচিত। ভাইরাসটির 7 টাইপের মধ্যে বাংলাদেশে এ, ও এবং এশিয়া 1 টাইপের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, গরু, ছাগল, মহিষ ও ভেড়াসহ 2 খুরযুক্ত প্রাণীতে সারা বছরেই হতে পারে খুরা রোগ। তবে বর্ষার শেষ থেকে শীতকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। তারা বলছেন, খুরা রোগ একবার কোনো এলাকায় দেখা দিলে শতভাগ গরু আক্রান্ত হতে পারে। রোগাক্রান্ত পশুর লালা, প্রস্রাব, মল ও দুধের মাধ্যমে জীবাণু বের হয়। খাদ্য, পানি, বাতাসের সাহায্যে ভাইরাসটি 60 থেকে 70 কিলোমিটার দূরে ছড়িয়ে পড়তে পারে। এ ভাইরাস বহনকারী সার কৃত্রিম প্রজননের জন্য অত্যন্ত বিপজ্জনক। এসব সার থেকে সংগৃহীত সিমেন কৃত্রিম প্রজননে ব্যবহার করলে হতে পারে মহামারী। তাপমাত্রা সাধারণত 105 থেকে 107 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে এই খুরা রোগের তাপমাত্রা। আর যখন এই রোগটি দেখা দেবে, এই রোগের যখন তীব্র সংক্রমণ হবে তখন গরুর জিহ্বাটা পর্যন্ত খসে যেতে পারে, এমনকি গরুর আপনার খুরটাও খসে যেতে পারে। আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনার গরু দেখা যাবে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে হাঁটবে। এই হচ্ছে খুরা রোগের লক্ষণগুলো। খুরা রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই বেশি কার্যকর। তাই কোয়ারেন্টাইন ব্যবস্থার জোরদারকরণ সহ গবাদি পশুকে টিকা দিতে হবে প্রতি 6 মাস অন্তর। টিকা দিয়েই ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড সহ বিশ্বের অনেক দেশই এই রোগ মুক্ত। তবে কোনো কারণে পশু আক্রান্ত হলে তাকে আলাদা শুষ্ক জায়গায় রাখতে হবে। কোনো অবস্থাতেই কাদা বা পানিতে রাখা যাবে না। আক্রান্ত ও পার্শ্ববর্তী এলাকার সকল সুস্থ পশুকে অবিলম্বে টিকা দিতে হবে।